হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিসেন্টলি 1 অক্টোবর আরএসএস এর 100 ইয়ার্স রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তোমরা জানো বিজেপির একটা উইং। তো তাদের 100 ইয়ার্স সেন্টেনারি হয়েছে, তো সেই সেন্টেনারি দিল্লিতে হয়েছে। তো সেই সেন্টেনারি উপলক্ষে সেখানে আরএসএস লিডাররা ছিল, মোহন ভাগবত থেকে আরম্ভ করে গভর্নমেন্টের অফিসার ছিল এবং পিএম মোদি ছিলেন। তো সেই অনুষ্ঠানে তিনি 100 টাকার একটি কয়েন এবং পোস্টের স্ট্যাম্প লঞ্চ করেছেন আরএসএস এর 100 বছর সেন্টেনারি উপলক্ষে। তো সেই 100 টাকার কয়েনকে নিয়ে এবং পোস্টের স্ট্যাম্পকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অপোজিশন পার্টিরা বিভিন্ন সমালোচনা করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কি আছে সেই কয়েনে এবং পোস্টের স্ট্যাম্পে, যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চলো শুরু করা যাক। দেখো, 1 অক্টোবর পিএম মোদি 100 টাকার কয়েন এবং পোস্টেজ স্ট্যাম্প লঞ্চ করেছে আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে। এবং সেই কয়েনের বিষয়ে যেটা বলতে গেলে, তোমরা দেখতে পাচ্ছ কয়েনটা, এই কয়েনটা নিয়ে বিতর্ক। এখানে দেখো, ফার্স্ট টাইম ভারত মাতার ছবি অ্যাড করা হয়েছে এবং ভারত মাতার পেছন দিকে সিংহ রয়েছে এবং তার পাশে 3জন স্বয়ংসেবক রয়েছেন, আরএসএস ক্যাডার রয়েছে সেখানে। এবং কয়েনে লেখা রয়েছে 100 ইয়ার্স অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং নিচে তাদের যে ট্যাগ লাইন আরএসএস এর, সেটা লেখা রয়েছে। এইটা নিয়েই বিতর্ক। আমরা জানবো কি কেন এই বিতর্ক এবং কিভাবে কোন কোন ক্ষেত্রে বিতর্কটা করা হয়েছে। তো কয়েনের যেটা দেখতে পাচ্ছ, কয়েনটা ডিজাইন এবং সিম্বলিজম, এখানে ন্যাশনাল এমব্লেম রয়েছে একদিকটায় এবং অন্যদিকে এ লায়ন অ্যালংসাইড হার শোয়িং স্ট্রেংথ, ভারত মাতার পেছন দিকে সিংহ রয়েছে এবং 3 আরএসএস স্বয়ংসেবক বোয়িং ইন ডিভোশন, রাষ্ট্রীয় স্বাহা ইদম রাষ্ট্রীয় ইদম নমামা। অর্থাৎ এটা হচ্ছে আরএসএস এর একটা ট্যাগ লাইন। এর মানে হচ্ছে এভরিথিং ইজ ডেডিকেটেড টু দি নেশন, এভরিথিং ইজ নেশনস, নাথিং ইজ মাইন। অর্থাৎ আমার সমস্ত কিছু এই ধরিত্রীকে, এই ভারতকে দিলাম, আমার এই দেশকে দিলাম, আমার সমস্ত কিছুই দেশের, আমার কিছুই না। এটা হচ্ছে আরএসএস এর লোগো। এবং ফার্স্ট টাইম ভারত মাতা, এটা কিন্তু অফিসিয়াল কারেন্সিতে এসছে। এখন দেখো, পিএম মোদি আরএসএসকে, নিজেও তিনি আরএসএস ছিলেন, তিনি বলেছেন 100 ইয়ার্সের জন্য যে জার্নি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক করেছে, কলিং ইট এ স্যাক্রিফাইস অ্যান্ড সেলফলেস সার্ভিস। অর্থাৎ তারা দেশের জন্য যে জীবনকে উৎসর্গ করেছে এবং তারা দেশের জন্য যেভাবে পরিশ্রম করে, ভারতকে যে তারা সার্ভিস দেয়, তাকে পিএম মোদি নমন করেছেন। এবং তিনি নিজেও একজন আরএসএস কর্মী ছিলেন এবং স্বীকার করেছেন যে তার মধ্যে ডিসিপ্লিন তিনি সেই আরএসএস সেখান থেকে তিনি শিখেছেন। এবং তিনি বলেছেন, হি সেড দ্য কয়েন অ্যান্ড দ্য স্ট্যাম্প আর ট্রিবিউট টু অর্গানাইজেশনস নেশন ফার্স্ট স্পিরিট। অর্থাৎ দেশকে সবার আগে যেহেতু আরএসএস রাখে, তাদের সেই স্পিরিটটাকে সাপোর্ট করার জন্য, কমেমোরেট করার জন্য স্ট্যাম্প এবং কয়েনটাকে রিলিজ করা হয়েছে। অনারিং দ্য সেঞ্চুরি ওল্ড ন্যাশনালিস্ট মুভমেন্ট, আরএসএসকে তিনি ন্যাশনালিস্ট মুভমেন্টের সঙ্গেও তুলনা করেছেন। তো এইবার দেখা যাচ্ছে যে এই যে কয়েন, যেখানে ভারত মাতার ছবি ডেপিক্ট করা হয়েছে, এইটা নিয়ে অপোজিশনদের মধ্যে একটা সিপিআইএম, কংগ্রেস থেকে আরম্ভ করে অন্যান্য অপোজিশন পার্টি, তারা বিভিন্ন বিষয় নিয়ে ক্রিটিসিজম করেছে। সেই ক্রিটিসিজমগুলো আমরা এক এক করে দেখবো কি ক্রিটিসিজম করছে। ফার্স্ট অফ অল দেখো, সেক্টেরিয়ান এজেন্ডা, সেটা কি না, বিগ ব্লো টু আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন যেটা আছে সেটা হচ্ছে সেকুলার কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের দেশ কোনো ধর্মকেই প্রমোট করে না, না হিন্দুকে করে, না খ্রিস্টানকে করে, না মুসলমানদের করে। তো আমাদের সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ। তো বিগ আরএসএস নেভার অ্যাকসেপ্টস ইন্ডিয়া সেকুলার কনস্টিটিউশন। আরএসএস, এটা অপোজিশনরা বলছে যে ভারতের এই ধর্মনিরপেক্ষ স্ট্যাটাসটাকে কোনোদিন আরএসএসরা মেনে নেয় না। ভারত মাতা ইজ এ হিন্দু গডেসেস। ভারত মাতা যেহেতু হিন্দুদের দেবী, ইট সিম্বলাইজেস হিন্দুজ আইডিওলজি, নট ইন্ডিয়াস স্পিরিচুয়াল আইডেন্টিটি। অর্থাৎ হিন্দু দেবী একটা কয়েনে থাকা মানে ভারতের কোথাও না কোথাও যে কনস্টিটিউশনের
যে সেকুলার যে স্ট্যাটাস সেটা কিন্তু ব্যাহত হয়, এটা বিরোধীদের মতামত। এবং বিরোধীরা আরও বলছে যে রাষ্ট্রীয় মিসইউজ অফ স্টেট সিম্বল, কারেন্সি অ্যান্ড পোস্টেজ স্ট্যাম্প শুড নট প্রমোট অ্যান অর্গানাইজেশন উইথ আইডিওলজিক্যাল লার্নিংস। অর্থাৎ তারা বলছে যে আমাদের দেশের কারেন্সি এবং পোস্টেজ স্ট্যাম্পস এগুলো কোনো সংগঠনের আদর্শ, তাদের মতাদর্শকে প্রমোট করতে পারে না। ইন্ডিয়া যেহেতু নিরপেক্ষ দেশ, ইন্ডিয়ার নিজস্ব আইডিওলজি আছে ভারতের, সেই ধর্মনিরপেক্ষ আইডিওলজি সেটাকেই প্রমোট করতে পারে কয়েনের মাধ্যমে, পোস্টেজ স্ট্যাম্পের মধ্যে দিয়ে, ভারতের কৃষ্টি কালচার। কিন্তু কোনো একটা পার্টিকুলার সংগঠনের তাদের মতাদর্শ, আইডিওলজি এটা প্রমোট করতে পারে না। তাহলে পরবর্তীকালে যখন কংগ্রেস আসবে বা অন্য কোনো পার্টি আসবে, তাদের যে শাখা সংগঠন থাকবে, তাদের ছবি, তাদের আদর্শ এগুলোও তারা প্রমোট করবে, চেষ্টা করবে। তাহলে আমাদের দেশের যে নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, যেখানে নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, নন পলিটিক্যাল, সেই সেটা কিন্তু ব্রিচ হচ্ছে। এটা কিন্তু আমাদের অপোজিশন পার্টিরা বলছে। এবং আরেকটা যেটা আমাদের ফলস স্টেটমেন্ট অপোজিশনরা বলছে যে আরএসএস পার্টিসিপেশন ইন ফ্রিডম মুভমেন্ট। বলছে আরএসএস কোনোদিন ফ্রিডম মুভমেন্টে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। এবং 1967 সালে যে পোস্টেজ স্ট্যাম্পে দেখানো হয়েছে যে তারা মার্চ করছে, 63 সালে যে তারা হচ্ছে মার্চ করছে, প্যারেড করছে, এটাও কিন্তু ভুল। তো এ বিষয়ে আপনারা বিচার করবেন, আপনারা কমেন্টে লিখবেন যে আপনারা কি মনে করেন যে আমাদের কয়েনে ভারত মাতার ছবি থাকা উচিত, কি আমাদের যে ধর্মনিরপেক্ষ স্ট্যাটাস সেটাকেই রেখে দেওয়া উচিত। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।